আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল চলে আসছি ঘুম থেকে ওঠার পরেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি করো? গোলা গুলতে আছি, খাবা গোলা? পিঠা বানাবা? না। চিতই পিঠা? এগুলা যারা খায় তাদের বুদ্ধি বাড়ে, যেটা তোমার জন্য আমি খুব প্রয়োজনীয় মনে করছি, এর জন্য গুলছি। এখন তোমার চিৎ করে যা শোয়াইয়া বোতলের মধ্যে বড়িয়া মুখের মধ্যে বড়িয়ে দিব, গুড। বুঝছো? আর যদি তুমি বেশি মনে করো যে আমি ওরকম খাইতে পারবো না, তাহলে সমস্যা নেই, মুখের ভিতরে দিয়ে তুলো উপরে বসাই দিব তোমার। ভালো। তান কি বানাবা? গাইস, আজকে চিতই পিঠা বানাবো, এর জন্য আর কি গোলা গুলা নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে গুলে নিছি চিতই পিঠার গোলা। গুড়ি পাইছো কই? গুড়ি পাইছি, গুড়ি হচ্ছে কি ওই যে দিন ব্লেন্ডারে ভাঙছি না, অল্প একটু ভাঙছিলাম গুড়ি, এর জন্য আর কি যতটুকু ছিল অতটুকু নিয়ে নিছি। আমি রোদে শুকাইতে পারি না, কি করবো গাইস, বৃষ্টি গতকালকে বৃষ্টি ছিল, অন্ধকার, বৃষ্টি অত ছিল না কিন্তু অন্ধকার ছিল, মেঘ ছিল, এর জন্য আর কি ভাবছি যে এরকম রাখা তো নষ্ট হয়ে যাবে, এর জন্য পিঠা বানিয়ে ফেলাই। একটু অন্য কাজে দরকার ছিল কিন্তু রাখতে পারি নাই গুড়ি, যাক সমস্যা নেই, পরে আবার করে নিব। এখন আজকে পিঠা খাবো, খেজুরি গুড় এখন একটু আছে, এর জন্য আর কি ভাবছি যে পিঠা খাই খেজুরি গুড় দিয়ে। আর নারকেল ভাঙিয়ে দাও, ঠিক আছে? আমার চুলাটা একটু গরম হওয়া লাগবে, লোহার কড়াই গরম হওয়ার পরে তারপরে পিঠা দিয়ে দেবো। গাইস, বিসমিল্লাহ করতে আছি, জানি না কেমন হয়। অনেকদিন পর এবারে চিতই পিঠা খাচ্ছি। শীতের পিঠা আমরা এখন বর্ষাকালে খাইতে আছি, বর্ষাকাল তো অলরেডি চলে আসছে। বৃষ্টি হয় না বর্ষাকাল? কালকে বৃষ্টি হয়েছে তো। কি বৃষ্টি হইছে? তুমি কালকে বরিশাল ছিলা, বরিশাল হয়তো বা হয় নাই। দেখছি কি বৃষ্টি ছিল, একটুখানি 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। ইস, আমরা এই জায়গায় দৌড়াদৌড়ি করে কাপড় চোপড় সব ঘরে উঠাইছি। অবশ্য আমি নারকেল ভাঙ্গি, নারকেল লাগবে পিঠা খাইতে। যাও বড় দেখে ভাঙ্গো, আর যেটা মিষ্টি, যে গেছে নারকেল মিষ্টি হয়ে গেছে, নারকেল ভাঙ্গো। আর এই যে পিঠা এক খোলা বানাইছে সাবিহা, এই যে পিঠা এক খোলা নয়, জায়গায় 2 খোলা বানাইছি। 2 খোলা হয়ে গেছে ওর ভিতরে। এই যে এটা নারিকেল দিয়া মিঠা দিয়ে খাইতে অনেক মজা। এই নারিকেল, ছোট্ট নারকেল নিয়ে আসছে। ছোট, এটা গোট বড়। নারিকেল এগুলো দেখতে দেখায় ছোট কিন্তু গোট বড়, এগুলো ভাঙে দিম। হ্যাঁ মামা, নারিকেল ভাঙা শেষ, পানি লড়ে। এই একটা নারিকেল 150 টাকা চাইছে বরিশাল পরশুদিন। জিজ্ঞেস করছিলাম ভাই নারিকেল কত, একটা 150। আর এই নারিকেলটা এই গাছে, আল্লাহর মতে ভালো নারিকেল হয়েছে, দেখেন এই গাছের নারিকেল। এই যে নারিকেল নাও, মা কমপ্লিট, পোড়াইয়ে দাও। এই কি অনেকদিন হয়ে গেছে না, একটু হান্ডি একটু কেমন জানি। গন্ধ তো আসলো, তো লাল কা। ওই তো আর কয়েকদিন থাকলেই নষ্ট হয়ে যেত। পিঠা মজা ঈশান, বাচ্চা পার্টি পিঠা খাইতে আছে। চামচে করে ফেলাই দিলে তো না। না ওটা করা লাগবে না। খাও। না, প্রথম তোমার পছন্দ না। তো নারিকেল নিচ্ছি খাওয়ার জন্য, এই যে পিঠা, আর এই যে একটুখানি গুড় ছিল ওটা দিয়ে খাবো। এই যে মিঠা নিয়ে নিচ্ছি, তো পিঠা, এই যে পিঠা আর নারিকেল দিয়া খাইতে যে মজা, এই যে পিঠা বানাইয়া খাইতেও আসি। আপনাদের ভাইয়া ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড, না আমি লাড্ডু গুড্ডু। পর পিঠা তো মনে রাখতে, আমাদের আম। ছাগলের ঘর নষ্ট হয়ে গেছে। রামবুটান গাছটা আবার গোবর সার দিচ্ছি কিছু, এই গাছটা মরে যাইতেছে। এই যে মনে হয় কি যে রুনি পড়ছে, এই যে দেখেন আগা মরে যাইতেছে। এত দাম দিয়ে গাছ আনছো, এতগুলো আমার টাকা নষ্ট করছো। তোমার খবর আছে গাছের কিছু, সাবধান গাছের জন্য কিছু না হয়। মনে হয় কি রুনি পড়ে গেছে, ওই যে ওইটাও
কই এই যে যাক আল্লাহ ভরসা কিছু হবে না। শোনো, আজকে মুরগি রান্না করবো। আমার আজকে কচু উঠে দাও, দেখি একটা বড় কচু। অনেকগুলো কচু বড় হয়েছে, একটা উঠে দাও। আর খুন্তি লইও। ভালো হয় না কচু দিয়ে রান্না করলে আজকে? হুম কোথায় এখন তো রাখছো? এই এর থেকে ছোট নাই? ছোটটা কই? মরিচ অদ আসছে, এটা দেখছো? বোম্বাই? হুম এই যে একটা। কোথায় কোথায়? চলো, কোনটা কাটবো সবচেয়ে বড়? না ছোটগুলো একটা কাটি, বড় বড় কাটবো কি? সবাই খায় বড় আর আমার খাওয়া ছোট। আও আমি তার একা খাবো না, সবাই দাওটাও নিয়ে আসো, দাওটাও নিয়ে আসো। ভালো লাগবে। ওই দাও, দাওটা দাও। বেগুন গাছে তোমার বন্ধু বান্ধব নাই? বেগুন শেষ, পৌঁছে গেছে যা ছিল। একই কি? ওই জায়গায় আমি পছন্দ না তুমি? হুম মাথায় বাজে পড়ে যাইবে এই জন্য। এই কলা গাছটার একটু মশা কাটতে দিস। না, কলা বেরোইতে আছে তো। আর বেরোইবে না, দাও। এটা খাওয়া যাবে? না এই মশা খাওয়া যায় না। কেমন লাগে খাবা? মশা মনে হয় বেশি কলার মুসটা খায়। এটা মুসটা কত বড় এটা? বিশি কলার মশাটাই খাওয়া যায়, এগুলো খাওয়া যায় না বুঝছো? মুসটা কত বড়? তুমি মুসটা কাটো না, ও উপর থেকে কাটতে দাও মানে। হ্যাঁ দে, যদি পারি, হ্যাঁ যদি পারি রান্না করতে দেখি। মনে হয় না পারবা। না না না, তুমি উপর দিয়ে কাটো। এই কলাটাও খাওয়া যাবে, হ্যাঁ দে কাটি, হ্যাঁ দে এই একটা দিই। বিসমিল্লাহ। তোমার এরকম কাটতে মানা করছি? ক্যা? আমি তোমার বলছি না যে উপর দিয়ে কাটতে? আর উপরে দিয়ে কই কাটবে? আর উপরে দিয়ে কই? আমি বলছি না উপর দিয়ে কাটতে, আমি এটা বাজি করবো কেমন মাথা? ক্যা? এই দেখো, তুমি মনে করছো মুলি কাটি হলাইছি? এই যে মূল ভিতরে রয়েছে এখন ওই দেখছো? আমি তো এই সাইডে দেখতেছি কতখানি নাই, এর জন্য মেজাজ ঠিক আছে গরম হইয়া। এই ওই দেখছো, দাও সবই রয়েছে। দাও দাও। ওটাও কাটে নাই, কষ্ট লাগবে। আমি নিমনে পরে থাক ওই জায়গায়। তুমি তো দিতে আমার গায়ে সব লাগাইয়া। কোথায়? ওই যে ওই দেখছো, বলছি না অলওয়েজ থাকে ওই। আসলে তো মাছ। হাস হুস হুস হাস। লড়ান দাও, লড়ান দাও। হাস হাস যা হাস। লড়ান দাও। ওই যে যায়, তোমার ডাকে যায় না, আমার ডাকে গেছে। তো মাছ সঙ্গে মাছ খাইছে। মানে এই পান করে ও অলওয়েজ এই জায়গায় থাকবে, অলওয়েজ। আর অলওয়েজ ও মাছ খাইবে ডুবাই ডুবাইয়া। থাক, সব মাছ তোমরা খাবা, পাখিরা খাই। আরে গুইলে খায়, চিলে খায়, পান করে দেখায়, উদে খায়, তা কি মাছ থাকবে তাই? মাছ তো ছাড়ছি। তো এই যদি তুমি রাখতেই চাও তাহলে তো উপর দিয়ে জাল দেওয়া লাগবে। জাল ছাড়া কি মাছ থাকবে? 200 টাকা জ্বালানি দিলে হয়ে যায়, আলিশ সামিল লোক খালি জাল দেওয়া হয় না। আর ওদারে মনে করো প্রতিদিন 27-28টার মাছ খায় আমার মনে হয়। দাও এটা উঠো। চিন্তা করো যে সারা বাগান ঘুরেইয়া উঠানের উপরে নিয়ে এসছে আমারে। না এটা উঠো, এটা উঠো, এটাই ঠিক আছে। এটাই হইবে না এটাই? হুম হুম এই জায়গা, এই পাশে এই জায়গা দিয়ে খুব দাও ভিতরে। এই পাশে তুমি এই পাশে আসো। বিসমিল্লাহ। মশা 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 বুকের উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জীবনে এরকমের পারো নাই কাটতে, আজকে আস্তা কাটছো। মানে আমিই তো কাটছি, তুমি খালি একটু হেল্প করছো। হ্যাঁ হয়, কি নিচে রাখো, নিচে রাখিয়া কাটটা তো এখানেই লাগাই থেকে আবার এটা। না উঠে নাও, চলো আমি দেখবো না এটা কেমন হয়েছে। চলো ওটা নেবো কি করতে? উঠানে চলো। Guys, দেখেন দেখো গাছটা এই প্রথম আপনাদের ভাইয়া নিচ থেকে একদম আস্তুরেছে, তাও তো কেটে ফেলাইছো। তাও তো কাটছো। না কি কাটছে? হ্যাঁ ওই যে অল্প একটু কাটছে। এটা দিয়ে কাটবো। না একটু ভিতরে নিচে নিচে হয়, কেন? নাহলে হইবে না বুঝতে তো। যাইবে তো, ওই বেটা কি পসবে, ওর তো বুঝতেই যাইবে। চোখ রেখে এবার কাটতে হইবে চোখ। এই চোখ দেখো, কোনটা? এই যে একটা এই চৌকের নিচে এই হাইন্দে কাটবা। দেখো তুমি কাটো, তারপর আবার
হ্যাঁ দেখা হ্যাঁ তোর করে এই জায়গা দিয়ে এই ধরে কব দাও একটা না এই তো এসে নো কতগুলো কাটছে রান বাহানে দেখা এটা দিকে তুমি সব নিয়ে লাগো, আমি এটা এখন রান্না করবো, কাটবো। আনো যে কচুগুলো কাটলে কি সুন্দর হলুদ ভিতরে। যেহেতু মুরগি দিয়ে রান্না করবো তাই একটু ভারী ভারী রাখবো হালকা। এটা মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, সবকিছু দিয়ে খাওয়া যায়। এই যে এই সাইজ হচ্ছে মাংস দিয়ে রান্না করার জন্য, এরকম সাইজের কাটবো বাকিটাও। এখন আমি এই কচুগুলোকে ভাপে দিয়ে নেব, মানে পানিটা ফেলে দিব। এখন একটু হালকা ভাপে দেব। এর ভিতরে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দেবো একটু। এই যে মুরগি ধুইয়ে রাখছি, ধুইছো না মুরগি? আমি এখানে যে কচু ভাপ দিয়ে রাখছি, মানে পানি ছেঁকে ফেলে দিছি। আর এইখানে আমার গোস কষানো যে হচ্ছে, যে দেখেন গোস কষাচ্ছি এখনো হয় নাই, এটা আরো ভালো করে কষাবো। তারপর আর কি পানি দিয়ে দেবো, ঝোলের পানি, তারপরে কচু দিয়ে দেব। আর এখানে আমার ভাতে বলক চলে আসছে। আর যে পরিমাণে গরম পড়তে আছে আজকে, মানে বলার বাহিরে, প্রচুর গরম পড়তে আছে। একদম রোদও না, কিন্তু বাতাসও নাই, কোনো মেঘলাও আছে, একটু বাতাসও নেই, এর জন্য প্রচুর গরম লাগতেছে। আমি মানে প্রচুর ঘামাই গেছি। আর এখন যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারতাম তাহলে ভালো হইতো। সময় পেলে খাবো তো। ফ্রিজে আইসক্রিম বানিয়ে রাখছি, যে তাও খাওয়ার সময় হয় না আসলে। আর কি আজকে একা তো রান্না করতেছি। আমার শাশুড়ি আর ইবা গেছে একটু এক জায়গায় বেড়াইতে, আমি এর জন্য রান্না করতেছি একা একা, যেহেতু তাই সুযোগ হচ্ছে না মানে কিছু যে একটু খাবো। জাস্ট একটু মানে পানি খাইয়ে আসছি, একটু দৌড়িয়ে দৌড়িয়ে যে পানি খাইতে হইতে আছে, এত পরিমাণে গরম পড়তে আছে, প্রচুর গরম। আর কারেন্টে এত ঝামেলা করতে আছে, কি বলবো গাইস, মানে ভিডিওটা যে ছাড়বো এই সময়টাই পাই না। মানে 24 ঘন্টা মানে 2 ঘন্টা কারেন্ট আমরা পাই না। গ্রামে খুবই করুণ অবস্থা বিদ্যুৎ নিয়ে, অনেক ঝামেলায় আছি। ভিডিও কইরা যে ছাড়বো সেই সময়টাও পাই না, সেইটুকু সময়েও কারেন্ট থাকে না আমাদের এইখানে। জানি না কোথায় কীরকমের কারেন্ট সবাই পাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো বরিশালে এখানে তো পাচ্ছি না, প্রচুর অসুবিধায় আছি আমরা। যেহেতু আমাদের বাসা হচ্ছে টিনের, দিনের বেলা প্রচুর গরম পড়ে, রাতে একটু ঠান্ডা থাকে, রাতেও তো কারেন্ট পাই না, দিনেও থাকে না। সব মিলে খুবই দুঃখজনক অবস্থা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোস অনেকটাই কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর আসছে কালারটা। আর আজকে গোসটা থেকে এত সুন্দর ঘ্রাণ বেরোইছে, মন চাচ্ছে তো এখনই খেয়ে ফেলি, কিন্তু সেটা তো সম্ভব না। ওয়াও, ভাবিয়ে সেই তো খাবো এরকমের রাখবো। আমাদের একটু খেয়ে ঝোল রাখো, ঝোল। কি যাও? রান্না হয়েছে না, রান্না হয়ে যাবে। দিয়ে দিছো? হ্যাঁ, তোমার জন্য এই জল রাখছি। আর আমি কচু দিয়ে দিছি, পরে পানি দিয়ে দেবো। ঠিক আছে। আজকে জুমার নামাজে যাইতেছি। সবাইকে জুমা মুবারক। আর এই যে ভাত হইতে আছে আমার ভাত হয়ে গেছে। গাইস, আপনাদের ভাইয়া কচু পাতা ভর্তা খেতে চাইছে, যেহেতু এই যে আজকে কচু পাতা কাটা হয়েছে, কচু দিয়ে রান্না করতেছি মুরগি, তাই ভাবলাম যে আমি কচু পাতা ওনাকে একটু ভর্তা করে খাওয়াই। এর জন্য আমি প্রথমে কচু পাতাটা যে সেদ্ধ করে নিতেছি। বাহিরের যে হিড়গুলা ছিল ওগুলো আমি ফেলে দিছি, আর শুধু পাতাটুকু নিয়ে নিছি। এরই মাঝে আমার এই যে মুরগিতে আমি মানে গোস রান্না করতেছি, তো ঝোল দিয়ে রান্না করবো আপনাদের কাছে বললাম, তাই আমি অনেকগুলো ঝোল দিয়ে দিছি। এই যে কচুগুলা দিয়ে দিছি। আমার কচু পাতা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখেন ছেঁকে ফেলছি। আমার কাঁচামরিচ লাগবে ভর্তাতে, এর জন্য আর কি আমাদের গাছের কাঁচামরিচ আনতে যাইতেছি আমি। আজকে সকালবেলা দেখছি যে কাঁচামরিচ অনেকগুলো ধরছে, এই যে দেখেন, এই যে
এই কাঁচামরিচটা নিয়ে নেব। গাছের কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তা করব। ইস, একটা পড়ে গেছে। এই যে চলে আসছো বাবা, তুমি আসে পড়ছো। তারা চলেও আসছে। আর আমার এখানে পেঁয়াজ আর রসুন লাগবে, এর জন্য আমি কেটে নিছি। আর এখন মরিচটা দিয়ে দেব, একটু তেল দিয়ে দেবো, আস্তই দিয়ে দেব। 4-5টা শুকনো মরিচও দিয়ে দেবো। নিচে দেখি কত দূর করছে সাবিয়া। কি গামাই গেছো দি? এটা ঘামাই দেবো না, না এখনো তরকারি তরকারি হইছে অনেক আগে। আমি এখন এটার জন্য আর কি রেখা দিতে চুলার উপরে তরকারি। এই কচু কচু পাতা, হ্যাঁ বুড়া গুলা নেই নেই, কিন্তু আমি কচু পাতা আনছি। আর দেখো কতটুকু নিয়েছি, দুইটা পাতা। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ সব, গাছের কাঁচা মরিচ আনছি তোমার। ভালো করছো। আর এখন পাতাটা দিয়ে দেবো। কই দেই তরকারিটা দেই একটু। এই যে আমার তরকারি তো রান্না হয়েছে আরো আগে, শুধু আমি এটার জন্য রাইখা দিচ্ছি তরকারি চুলার উপরে। নামাজ পড়ে চলে আসছি। হ্যাঁ নামাজ পড়া হচ্ছে, আমি এখনো খাবার জোগাড় করতে পারি নাই না। বর্তাটা বাড়তে আর টাইম লাগবে না। আজকে সাবিয়া বাসায় একা, কারণ ইবার আম্মায় গেছে একটু বেড়াইতে, এর জন্য আমার একটু লেট হয়ে গেছে। একা করতে একটু টাইম লাগে তো। আচ্ছা করো। আচ্ছা ভাত দি হইলে নিয়ে যাও, ভাত খাও। আমার তরকারি হয়ে গেছে। ভাত খাবো, এটা খাবো না। এটা খাবা? তাহলে তোমার খিদে লাগছে না, জন্য বলছি। না সমস্যা নেই। ও কইলা গাইস, এখানে আমি নারকেল নিয়ে নিছি। আর এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো। এটা অপশনাল, না দিলেও চলবে। আর এখানে হচ্ছে আমার এই যে ভাত সিজে, যেটা মানে কচু পাতা। এমনিই খাওয়া যায়, যে গেরা নাই, যে মজা লাগে। দাও তাড়াতাড়ি বাড়ো। বাটতেই তো আসছি নাকি? বাড়ো সবুজ হয় না। আগে আমি নারকেলটা বাইটা নেব। এত পরিমাণ গরম এটা। ভাত প্রচুর গরম। আর আমার এই যে ঝোল রাখছিল সাবিয়া, এই যে ঝোলটা, ওটার সাথে চামড়াও আছে। দেখুন ঝোলটা কি মজা। এই যে ভর্তা সাবিয়া মাত্র দিয়ে গেছে। এই আরে ভাই, ভর্তাটা যা হইছে। এই যে সাবিয়ার ভর্তা হয়ে গেছে। হ্যাঁ ভর্তা হয়ে গেছে। এখন আমি দেখতেই তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আর এখন আমি পাটায় পুষে যে খাবেন, ভাতই মানে ধরতে পারতেছি না, এত গরম ভাত। পাহাড়ায় ভাত লইছো? আরে আল্লাহ, সমস্যা কি তোমার? ভালোই তো, একদম গ্রাম বাংলার মাইয়া মতনই। হ্যাঁ বানাই তো ফেলাইছো গ্রাম বাংলার মাইয়া। গ্রাম বাংলার বউ মাইয়া না, গ্রাম বাংলার বউ বানিয়ে ফেলাইছো। গ্রাম বাংলার বউ তো ভালো। কই ছিলাম আর কই আনছো টানি না? আরে আল্লাহ, আরে আল্লাহ, রূপ চেহারা এই অবস্থা হয়ে গেছে গ্রাম বাংলার মতোই। সাবিয়ার কপাল। সবার কপাল উপরের দিকে ওঠে, আমার কপাল নিচের দিকে গেছে। এখন পাড়ায় ভাত খাওয়া লাগে সাবিয়ার। এই তো প্লেটও পাই না। প্লেটও পাই না। বিসমিল্লাহ। বাবু আসছেন তো ভুলে গেছি। সেই মজা হয়েছে না? খাই দেবো না, আমি পাড়ায় খাবো না। তোমার ভাত কোথায়? ওই জায়গায়। ও আমি মনে করছি বিড়ালের কাছে দিয়ে আসতো পাহারা। নাও কেমনি খাবো? ইয়া কেমন পাড়া মজা লাগে না? আসলে আর মজা হয়েছে। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার খাবার এই পর্যন্তই শেষ। আমি আর এরপর গোসল কইরা নামাজ পড়া শুয়ে ঘুম। ওকে গাইস, তো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাবিয়া নিগো। এই ভর্তাটা এত মজা হয়েছে, বুঝছো? অনেক মজা হয়েছে। তাই? আমি মনে করো লাইফে মনে হয় এত সুন্দর, এত মজার ভর্তা খাই নাই। থ্যাংক ইউ। এত টেস্ট খুশি করার জন্য? হ্যাঁ, না
সত্যি অনেক মজা আসলে। অনেস্ট রিভিউ হুম ওকে থ্যাংক ইউ